তাহলে এখানে দেখেন ইয়া মুহাম্মদ যারিফ ইবনে আলী ইজতাহিদ, এখানে মুহাম্মদ এবং ইবনের মধ্যে আরেকটা ফাসিলা চলে আসছে আল যারিফ এই শব্দের মাধ্যমে। এরপর ইয়া গোলাম ইবনে সাঈদিন, এখানে ইয়া গোলাম ইবনে সাঈদিন, এখানে কিন্তু একটা আলম হয় নাই, গোলাম এটা কিন্তু আলম হয় নাই, তাই না, মুফরাদ মারিফা আলম হয় নাই। এরপরে ৩ নাম্বার ইয়া যাইদুন আখিনা, এখানে ইবনুনটা কিন্তু আলমের দিকে এজাফত হয় না, আখিনা এটা কিন্তু আলম না। তো মোটামুটি এই সূরাতগুলোর মধ্যে যেহেতু আমাদের যে ৪টা শর্ত ছিল, এই ৪টা শর্ত না পাওয়া যাওয়ার কারণে এখানে মুনাদার মধ্যে শুধুমাত্র মাবনি আলা যম পড়তে হবে। এরপরে যে বিষয়টা এখান থেকে বলছে সেটাও মোটামুটি সহজই আছে। তো বিষয়গুলো চলেন আমরা এবার থেকে ধরি। এখান থেকে বিষয় হলো আমরা এতক্ষণ আলোচনা করলাম মুনাদার কি আলা হবে সেটা নিয়ে। এখন এখান থেকে আলোচনা করবে মুনাদার তাবে যদি আসে, কোন একটা মুনাদা যদি তাবে আসে তাহলে সেই ক্ষেত্রে এই তাবের এরাব কি হবে এটা নিয়ে এখান থেকে আলোচনা। তো এখান থেকে মোটামুটি ৪টা সূরা বলছে মনে হয়, ১টা ২টা ৩টা ৪টা। এই ৪টা সূরাতের মধ্যে মুনাদার তাবের কি আরা হবে এখানে সংক্ষিপ্তভাবে বলছে। প্রথম সূরাটার কয়েকটা সূরা বর্ণনা করছে, এখান থেকে ২-১টা মনে রাখলেই চলবে। ১ নম্বর যে সূরাটা বলছে যে মুনাদা এমন মুনাদা যেটা মাবনি আলা যম, এরকম মুনাদার তাবে যদি আসে এবং এই তাবেটা মুযাফ হয় আর এই মুযাফটা গায়রা মাকরুরিন বিআলিফ লাম, এমন শব্দের দিকে মুযাফ হয় যেটা আলিফ লাম ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে তার তাবেকে ওয়াজিবুন নাসব, ওয়াজাবা নাসবুহু, তার তাবেকে নসব দেওয়া আবশ্যক মুরাআতান লিমাহাল্লিল মুনাদা। কারণ আমরা জানি মুনাদার যে স্থান, এই স্থানটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু মানে কি, আদউ মুহাম্মাদান, আমি মুহাম্মদকে রাখছি। তাহলে মুনাদার যে স্থান, মুনাদার স্থানটা কিন্তু ফি মাহাল্লি নাসবিন, নসবের স্থান। এই হিসেবে দেখেন এখানে যদি এমন মুনাদা, যে মুনাদা মাবনি আলা যম, তার তাবে যদি এমন মুযাফ হয় যে মুযাফটা কোনো একটা আলিফ লাম যুক্ত না এরকম শব্দের দিকে এজাফত হয়, তাহলে সেই ক্ষেত্রে মুনাদার তাবেটাকে ওয়াজাবা নাসবুহু, নসব দেওয়া আবশ্যক। এই সূরাটা মনে রাখবেন। সাথে একটা উদাহরণ, ইয়া আলিয়ু সাহিব আমরিন, দেখছেন আমরা যে শর্তগুলো বললাম সবগুলো শর্ত কিন্তু পাওয়া গেছে। আলিয়ু এটা মুনাদা, এমন মুনাদা যেটা আপনি আলা যম, মুফরাদ মারিফা, তাই না। আর এটার তাবে কি আসছে, সাহিব আমরিন, এটা হচ্ছে তাবে, তাই না। এই তাবেটা এমন এজাফত হয়েছে যে এজাফতটা হয়েছে এমন শব্দের দিকে যে শব্দটা আলিফ লাম যুক্ত না, তাহলে আমাদের শর্ত যেহেতু পাওয়া গেছে, সুতরাং সাহিব আমরিনের মধ্যে ওয়াজিবুন নাসব, নসব দেওয়া আবশ্যক। এরপর দেখেন ১ নম্বর সূরা থেকে আরো সূরা বের করেছে, যদি তাবেটা নাআত মুফরাদ হয় এবং আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়া যাইদুন আয-যারিফু, অথবা মুযাফ ইসা মুযাফান মাকরুনান বিআলিফ লাম, ইয়া মুহাম্মদ আল কারীমুল আবি, আও তাকিদান, অথবা তাকিদ হইছে ইয়া তামিমু আজমাউন। অর্থাৎ এই যে সূরা যদি তাবেটা নাআত মুফরাদ হয় অথবা মুযাফ মাকরুনান বিআলিফ লাম হয় অথবা তাকিদ হয়, যেটা মুযাফ না হয়, তাকিদ হয়েছে কিন্তু মুযাফ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে রফা দেওয়া জায়েজ আছে। فيجوز فيه الرفع تبعا للفظ المنادى والنسب مراعاة لمحل المنادى। অর্থাৎ আপনি সেখানে ২টা সূরত পড়তে পারবেন, একটা হচ্ছে মুনাদার তাবেকে আপনি মারফু রফা দিতে পারবেন যেহেতু এটা লফজে মুনাদা থেকে আসছে তাবে হিসেবে, অথবা নসব দিতে পারবেন যেহেতু তার স্থানটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন, সেই দিকে লক্ষ্য রেখে আপনি সেটাকে ২ ভাবে পড়তে পারেন। সুতরাং বলতে পারেন ইয়া যাইদু আয-যারিফু পড়তে পারেন, অথবা ইয়া যাইদু আয-যারিফা, ঠিক আছে, এভাবেও পড়তে পারেন। এরপর আসেন ২ নম্বর সূরা। যদি মুনাদা এমন মুনাদা যে মুনাদাটা মাবনি আলা যম হয়েছে সেটার তাবে যদি বদল হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, অথবা আতফে নসখ হয়, যেমন আতফে নসখ যেটা গায়রে মাকরুনিন বিআলিফ লাম, আলিফ লাম যুক্ত নয় এমন আতফে নসখ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই মুনাদা মাবনি আলা যমের তাবেটাকে কি করবেন, ওয়াজিবুন নাসব, দুরজা ওয়াজিব না, ওয়াজাবা বিনাউহু আলা যম, অর্থাৎ মাবনি আলা যম। তাহলে ২ নম্বর সূরাটা বললাম এমন মুনাদা যেটা মাবনি আলা যম হয়েছে তার তাবে যদি বদল হয় তাহলে সেই ক্ষেত্রে মাবনি আলা যম পড়তে হবে, যেমন ইয়া রাজুলু মুহাম্মাদু, অথবা ইয়া রাজুলু ওয়া মুহাম্মাদু, দেখছেন এখানে কিন্তু একটা বদল হয়েছে আর একটা আতফে নসখ হয়েছে, সুতরাং উভয় ক্ষেত্রে মাবনি আলা যম হিসেবে পড়তে হবে।
এরপর আসেন ৩ নম্বর সূরা, ইযা কানা তাবি'আল মুনাদা মাবনি আলা যাম মুযাফান। যদি এমন মুনাদা যেটা মাবনি আলা যাম হয়েছে তার তাবেটা মুযাফ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুনাদার তাবেটাকে কিভাবে পড়বেন? ইয়া যাইদু আবা আব্দিল্লাহ, ইয়া যাইদু ওয়া আবা আব্দিল্লাহ। অর্থাৎ সেক্ষেত্রে মাবনি আলা যাম হিসেবে পড়তে হবে। ঠিক আছে? জি ওয়াজিব নাসবু তাবি'আল মুনাদা আল মাবনি আলা যাম। না, মাবনি আলা যাম না। তাহলে সেক্ষেত্রে নসব দিতে হবে। ৩ নম্বর সুরতটা হচ্ছে যদি মুনাদা মাবনি আলা যাম হয়, মুনাদা মাবনি আলা যাম হয়, তার তাবেটা মুযাফ হয়, তাহলে সেক্ষেত্রে এই মুনাদার তাবেটাকে মানসুব দিয়ে পড়তে হবে, নসব দিয়ে পড়তে হবে। যেমন ইয়া যাইদু আবা আব্দিল্লাহ, আবা আব্দিল্লাহ এটাকে নসব দিয়ে পড়া হয়েছে। সর্বশেষ স্রোত, যদি মুনাদাটা মানসুব হয়, যদি মুনাদাটা মানসুব হয়, আগে সবগুলো কিন্তু গেল যে মুনাদা এমন মুনাদা যেটা মাবনি আলা যাম হবে, উভয় ৩টা স্রোতে এমন গেছে। এখন আসেন যদি মুনাদাটা মানসুব হয় আর তার তাবেটা নাত হয় অথবা আতফে বয়ান হয় অথবা তাওকিদ হয়, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাবেটাকে মুতলাকান নসব দেওয়া হবে। ৪ নম্বর সুরটা একদম সহজ। যদি মুনাদাটা মানসুব হয় তাহলে এবার আর তার তাবেটা নাত হয়, আতফে বয়ান হয় অথবা তাকিদ হয়, তাহলে সেক্ষেত্রে তার তাবেটাকে নসব দেওয়া হবে। যেমন ইয়া মুসলিমান সাদিকান ইত্তাকিল্লাহ, ইয়া আরাবিয়ান মুখলিসান লা তুগফিল মাআসির কওমিক। এমনিভাবে যদি বদল হয় বুরিকতা ইয়া আবা উবাইদাত আমিরান, দেখছেন আবা উবাইদা এটা হচ্ছে মুনাদা, আমিরান এটা হচ্ছে বদল, তো বদল হলেও এখানে নসব দেওয়া হবে। তো মোট এই ৪টা সুরত, যদি মুনাদার তাবেটা ১ নম্বর সুরত যেটা ছিল, যদি মুনাদার তাবেটা এমন মুজাফ হয় যে মুজাফটা হবে গয়র মাকরুনিন বি আলিফ লাম, আলিফ লাম যুক্ত শব্দ নয় এমন শব্দ দিকে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াজিবুন নসব। এরপর ২ নম্বর সুরত ছিল যদি মুনাদা মাবনি আলা যাম হয় এবং তার তাবে বদল হয়, তাহলে সেক্ষেত্রে মাবনি আলা যাম। ৩ নম্বর সুরতটা ছিল মুনাদা মাবনি আলা যাম এর তাবেটা যদি মুজাফ হয়, তাহলে সেক্ষেত্রে ওই মুনাদার তাবেটাকে নসব দিতে হবে। সর্বশেষ সুরতগুলো যদি মুনাদাটা মানসুব হয় এবং তার তাবেটা নাত হয়, অথবা বয়ান হয়, তাকিদ হয় অথবা বদল হয়, তাহলে সেক্ষেত্রে তার তাবেটাকে নসব দিতে হবে। এরপরে এখানে সবগুলো বিষয় এর ইয়ার মধ্যে পাবেন, মুলাখাসের মধ্যে পাবেন, মুলাখাসের মধ্যে সবগুলো বিষয় উল্লেখ করছে। এখান থেকে এগুলো পড়বেন, এরপরে তাদরিবাতটা পড়ার চেষ্টা করবেন। অনেক সময় তাদরিবাত থেকে দিয়ে দেয়, ঠিক আছে? জি আচ্ছা, ৫ মিনিট একটু বিরত থাকুক। জি আচ্ছা।